আপনি কি মাত্র ২৮০ টাকার বিনিময়ে দেশের অন্যতম আকর্ষণীয় দৃষ্টিনন্দন জমিদার বাড়ি, যা একই সাথে প্রাচীন জমিদার স্থাপত্যের অন্যতম নিদর্শন, বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে আসতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। মানিকগঞ্জ জেলার সাটুরিয়াতে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি যাওয়ার জন্য আমরা সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আসি। আমাদের আজকের যাত্রা সঙ্গী এই এসবি লিংক পরিবহন। আমাদের বাস সকাল ৮টা ১৫ গাবতলী থেকে যাত্রা শুরু করে। গাবতলী থেকে প্রতি আধা ঘন্টা পর পর সাটুরিয়াগামী এসবি লিংক বাস পাওয়া যায়। এই বাসে গাবতলী থেকে সাটুরিয়ার বালিয়াটি পশ্চিমবাড়ি পর্যন্ত ভাড়া জনপ্রতি ৮০ টাকা। এ পথে বাস গাবতলী থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে হয়ে কালামপুর দিয়ে পশ্চিম বালিয়াটি যাবে। গাবতলী থেকে পশ্চিম বালিয়াটি দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এসবি লিংক বাসটিতে কম খরচে সহজেই বালিয়াটি যাওয়া গেলেও বাসটি একদম লোকাল হওয়ায় বালিয়াটি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। কোনো কারণে যদি এই বাসটি না পেয়ে থাকেন অথবা যদি দ্রুত সময়ে বালিয়াটি যেতে চান, তাহলে গাবতলী অথবা নবীনগর থেকে সেলফি পরিবহন অথবা আরিচা পাটুরিয়া ঘাটগামী যে কোনো বাসে উঠে গোলরা বাস স্ট্যান্ড নেমে সিএনজিতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অটোতে বালিয়াটি জমিদার বাড়ি যেতে পারবেন। আপনাদেরকে দুটি উপায়ই দেখানোর জন্য আমরা যাওয়ার সময় এসবি লিংক বাসে যাচ্ছি এবং আসার সময় গোলরা হয়ে সেলফি পরিবহনে আসব। তবে আপনি যে পথেই যান না কেন, রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। এটাই হচ্ছে বালিয়াটি পশ্চিম বাড়ি। আমরা বাস থেকে এখানে নেমেছি। এখান থেকে মাত্র ৭০০ মিটার দূরত্বে বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। বালিয়াটি পশ্চিম বাড়ি থেকে ভ্যানে মাত্র ১০ টাকার বিনিময়ে আমরা বালিয়াটি জমিদার বাড়ি যাচ্ছি। আমরা বালিয়াটি জমিদার বাড়ির সামনে চলে এসেছি। জমিদার বাড়ির মূল ফটকের সামনেই কয়েকটি খাবার হোটেল দেখতে পাবেন। এখান থেকে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন, কারণ জমিদার বাড়ির ভিতরে কোনো খাবার ক্যান্টিন নেই এবং বাহির থেকে খাবার নিয়ে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ। আমরা ৫০ টাকার বিনিময়ে এখান থেকে সকালের নাস্তা করে নিলাম। জমিদার বাড়ির মূল ফটকের সাথেই জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার রয়েছে। টিকিট মূল্য জনপ্রতি ৩০ টাকা। বালিয়াটি প্রাসাদ বাংলাদেশে ১৯০০ শতকে নির্মিত রেনেসাঁধর্মী স্থাপত্য কৌশলের অন্যতম নিদর্শন। দৃষ্টিনন্দন কারুকাজ করা পাথরের নকশা, খোদাই করা দরজা জানালা এবং দেয়ালে কংক্রিটের জটিল ডিজাইন জমিদার বাড়ির সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি করেছে। ১৩০০ বঙ্গাব্দের পহেলা বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহপ্রবেশ করেন বলে জানা যায়। এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যৈষ্ঠ পুত্র দধিরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। নান্দনিক স্থাপত্যিক কারুকার্যে নির্মিত ৩ তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট ২৪টি কক্ষ রয়েছে। এই ভবনের স্থাপত্য শৈলী এবং এর অভ্যন্তরীণ কারুকাজ ওই সময়ের জমিদারি জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। এই ভবনটি বালিয়াটি জমিদার বাড়ির মেজ তরফ নামে পরিচিত। এই ভবনটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এই ভবনটিতে মোট ১৬টি কক্ষ রয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় রংমহলে বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। গ্রিক রোমান ধাঁচের পিলার, খোদাই করা কারুকার্য এবং উঁচু দরজা জানালার সমন্বয়ে তৈরি এই ভবনটি নয়া তরফ নামেও পরিচিত। এই ভবনটি গোবিন্দরাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এই ছোট তরফের জমিদাররা স্থানীয় জনকল্যাণমূলক কাজ এবং কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন। এই ছোট তরফ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদারতার জন্য প্রসিদ্ধ ছিল। মেজ তরফ এবং নয়া তরফের মাঝের পথ দিয়ে প্রবেশ করলে অন্দরমহল দেখতে পাবেন। এই অন্দরমহলটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র দধিরাম সাহার বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
নান্দনিক গঠন ও সূক্ষ্ম কারুকার্যে চুন সুরকির উপাদানে নির্মিত 2 তলা এই ভবনটিতে মোট 38টি কক্ষ রয়েছে। নয়া তরফের ঠিক পিছনেই গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার অন্দরমহল রয়েছে। অন্দরমহলটির বাহিরের অংশে কারুকার্যযুক্ত দরজা, সূক্ষ্ম নকশা ও শিল্পকলার অমূল্য নিদর্শন রয়েছে। এই ভবনটি গোবিন্দরাম সাহার জ্যৈষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহার বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। চুন সুরকির উপাদানে নির্মিত 3 তলা বিশিষ্ট এই ভবনটিতে মোট 21টি কক্ষ রয়েছে। দধিরাম সাহা এবং পণ্ডিতরাম সাহার বাসভবনের মাঝ থেকে ফুলের বাগান বেষ্টিত একটি সুন্দর সরু পথ দেখতে পাবেন। রাস্তাটি ধরে জমিদারদের ব্যবহৃত 6 ঘাট বিশিষ্ট পুকুরের দিকে যাচ্ছি। এটাই হলো 6 ঘাট বিশিষ্ট পুকুর। এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশের একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। এছাড়া পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ ছিল। জমিদার বাড়ির প্রধান আকর্ষণগুলোর একটি হলো এই পুকুর, যা প্রাচীন স্থাপত্য শৈলী ও সৌন্দর্যকে আরও মোহনীয় করে তোলে। পুকুরের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি এবং প্রাসাদের প্রতিফলন পানিতে মিশে এক অনন্য নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে। জমিদার বাড়িতে একটি কুয়া দেখতে পাবেন। এটি মূলত জমিদারদের খাবার পানীয় এবং অন্যান্য দৈনন্দিন কাজের জলের প্রয়োজন মেটানোর জন্য ব্যবহৃত হতো। বালিয়াটি জমিদার বাড়ি রবিবার সারা দিন এবং সোমবার দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে। এছাড়া সপ্তাহে বাকি দিনগুলোতে অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সব মিলিয়ে পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্পট হয়ে উঠেছে, যেখানে ঐতিহাসিক ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। আগেই বলেছিলাম আমরা এসবি লিংক বাসে আসলেও যাওয়ার সময় গোলোরা হয়ে যাব। জমিদার বাড়ির সামনে থেকে গোলোরা যাওয়ার জন্য অটোরিকশায় প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাচ্ছি। এটা হলো সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনের সিএনজি স্ট্যান্ড। এখান থেকে গোলোরা যাওয়ার জন্য সিএনজি পাওয়া যায়। সিএনজি ভাড়া জনপ্রতি 30 টাকা। এটাই হচ্ছে গোলোরা স্ট্যান্ড। এখান থেকে সেলফি, পদ্মা লাইন, নীলাচল সহ ঢাকাগামী যে কোনো বাসে উঠে নবীনগর বা গাবতলী যেতে পারবেন। তবে এই প্রক্রিয়াটা যদি আপনার কাছে জটিল মনে হয়, তবে আপনি বালিয়াটি জমিদার বাড়ি থেকে হেঁটে অথবা রিকশায় বালিয়াটি পশ্চিম বাড়ি গিয়ে এসবি লিংক বাসে উঠে সরাসরি নবীনগর অথবা গাবতলী যেতে পারবেন। এই ছিল বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ বৃত্তান্ত। ভ্রমণ সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।